আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চুক্তিভিত্তিক কাজের যে সমস্ত সীমালঙ্ঘন হয়ে থাকে সে বিষয়ে কিছু কথা। যেমন অনেকে চুক্তি করে থাকে যে আপনি একটা গেট ভেঙে দিবেন আমাকে, একটা মিস্ত্রির সাথে একটা চুক্তি করে থাকে যে আপনি আমার গেটটা ভেঙে দিবেন, আপনাকে আমি টাকা দিয়ে দেবো। তো দেখা গেছে তাকে দিয়ে গেটের কথা বলে গেটও ভাঙ্গায়, তারপর অন্যান্য কাজও করায়, অনেক বড় বড় কাজও তাকে দিয়ে করায়, অথচ টাকা দেওয়ার বেলা খুবই কম দেয়। একেবারে বলতে গেলে অনেক টেকনিশিয়ানকে ঠকায়। আমাদের সমাজের ভাষায় যেটা মানুষ বলে ওই লোকটা অনেক চালাক, কিন্তু আসলে কিন্তু সে অনেক বড় বোকা। কারণ যেই লোককে সে ঠকাচ্ছে সেই লোকের থেকে কিন্তু সে অন্তরের থেকে যেটা কষ্ট পাচ্ছে, এই কষ্টের কিন্তু কোনো সীমা হয় না। তো অতএব যাদের এরকম আল্লাহ তাআলা আপনার হয়তো আপনার এই টেকনিশিয়ান দিয়ে হয়তো আপনার বাড়ির কাজ করানোর ক্ষমতা দিছে বলে আল্লাহ আপনি মানে তাকে দিয়ে কাজ করাচ্ছেন, কিন্তু আপনি যে সীমালঙ্ঘনগুলি করতেছেন এটা কিন্তু অনেক বড় মারাত্মক একটা বিষয়। অতএব যারা আছেন তারা এই সমস্ত সীমালঙ্ঘনের কাজ করবেন না দয়া করে। কারণ দেখা গেছে একজন টেকনিশিয়ান অনেক কষ্ট করে এই কাজগুলো করে। বিশেষ করে এই সব কাজই কষ্ট আছে, কষ্ট ছাড়া কোনো কাজ নাই। কিন্তু এই যে মানুষকে যে চুক্তি করে যে বেশি কাজ করায় যে টাকাগুলি দেওয়া হয় না, এই কাজ করলে মানুষের বদদোয়া লাগে। এই বদদোয়ার কারণে দেখা গেছে মানুষ নিমেষেই ধ্বংস হয়ে যায়। যে দেখা গেছে আমরা যে দেখি না যে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, বা হঠাৎ করে পুড়ে মারা যায়, বা বিভিন্ন ধরনের দুর্ঘটনায় মারা যায়, এগুলোর কারণ কিন্তু এইগুলোই, যেটা অনেকেই বুঝি না। অনেকে মনে করি যে আমি আপাতত তো বড়লোক হয়ে যাচ্ছি, সমস্যা কি, বা ওকে অনেকের আত্মাও এরকমই আছে যে মানুষকে ঠকায় তারা শান্তি পায়। কিন্তু এই ঠকানোর আগে সবসময় আমাদের বিবেচনা করা উচিত যে আল্লাহ তাআলা আমার পরিণতি যদি এর চেয়েতেও খারাপ করে তাহলে তো আমরা ধ্বংস হয়ে যাব। অতএব আমরা কখনো মানুষের সাথে যে চুক্তি করি, হ্যাঁ উনি যদি আমার টাকা বাঁচিয়ে দেয় তাহলে খুশি হয়ে প্রয়োজন আমরা 500-1000 টাকা তাকে বকশিস দিব। কিন্তু এই যে মনে করেন মানুষকে একটা কাজের কথা বলে 10টা কাজ করায়, বরঞ্চ 5টা কাজের টাকাও দেয় না, এগুলি কিন্তু মহা অন্যায় আর মহা জুলুম। এই জুলুম থেকে আমরা বেঁচে থাকার জন্য চেষ্টা করব। কারণ যার সাথে জুলুম করা হচ্ছে আমিও যারা আমরা জুলুম করতেছি তারাও বুঝতেছি যে তার সাথে জুলুম করছি, আর যার সাথে জুলুম করা হয়েছে সে তো অন্তর থেকে কষ্ট পেতেই থাকে। যার দরুন একসময় এই মানুষের যে বদদোয়া নিতে 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 একসময় হয়তো দুনিয়া বেঁচে থাকলেও একেবারে নিঃস্ব হয়ে যেতে হয়, না হলে হঠাৎ করে আল্লাহ তাআলা এমন একটা বিপদ দিয়ে মানুষকে ধ্বংস করে দেয়। অতএব এই সমস্ত জুলুম থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন।